দর্শকবৃন্দ, আপনারা পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার। আপনারা চেম্বারে আপনারা পাচ্ছেন রাহুল শাস্ত্রীকে। আসার আগে আমি একটা কথা বলি, এই বিষয়বস্তু আলোচনা করার আগে যারা ভাবছেন যে রাহুল শাস্ত্রীর সাথে আপনারা কথা বলবেন, এটা লাইভ ইন প্রোগ্রাম, আপনারা সরাসরি এই রাহুল শাস্ত্রীর সাথে আপনারা কথা বলতে পারবেন। দেখুন যে ফোন নম্বর আছে, সরাসরি ফোন করুন। দেখুন লেখা রয়েছে, এই নম্বরে আপনারা ফোন করে রাহুল শাস্ত্রীর সাথে আপনারা কথা বলতে পারবেন। দর্শকবৃন্দ, এই দুটো ফোন নম্বর আছে, 8334995193, 8335835193। আপনারা এটা বুকিং নম্বর আপনারা পেয়ে গেলেন। মূল বিষয়ে আসা যাক। এই মাঘী পূর্ণিমা দিন আপনাদের সামনে একটা বিশেষ একটা দিন উপস্থিত। দর্শকবৃন্দ, শাস্ত্রে উল্লেখ আছে যে এমন কিছু তিথি বা নক্ষত্র বা দিন থাকে যে দিনেতে কিছু ক্রিয়া বা প্রক্রিয়া আপনারা করলে অনেক কিছু আপনারা লাভবান হতে পারবেন। তাই দর্শকবৃন্দ, প্রত্যেকটা ব্যক্তি চায় সুখ, শান্তি এবং স্বাচ্ছন্দ্য। এবার দেখুন দর্শকবৃন্দ, সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, উন্নতি বর্তমান সময়ে কে না চায়? এই সংকট বিষয়ে আসার আগে একটা ফোন নিয়ে নেব। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন ম্যাডাম? স্যার আমি বলছিলাম ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি। হ্যাঁ। তো আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলে ফেলুন। হ্যাঁ স্যার, আমার জন্ম তারিখটা হচ্ছে 23/8/2004। টাইম? টাইম স্যার হচ্ছে যে রাত্রি 2:30টা। মানে গভীর রাত্রি 12টার পর যেটা হচ্ছে তো? হ্যাঁ স্যার, রাত্রি 12টার পর যেটা হচ্ছে, এখানে একজন শাস্ত্রী, লোকাল শাস্ত্রী বলেছিল কালসর্পদোষ আর তুলা রাশি। তো শুনে নিন, স্যার এটা কি ঠিক? আপনি শুনে নিন। আপনার হচ্ছে সোমবারে জন্ম, তুলা রাশি, মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্রে আপনার জন্ম, বুঝতে পারছেন? এবং আপনি হচ্ছেন দেবাড়িগণ মানে রাক্ষসগণ। তো আপনার কি বিষয় জানবেন আপনি? স্যার আমি আমার বিষয় বলতে আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই, আর এই 2026টা কেমন যাবে। প্রচুর শত্রু হচ্ছে, রোগ জ্বালা হচ্ছে, ফাড়াপিড়া হচ্ছে। আচ্ছা, একটা কথা আপনাকে বলি যে আপনার কোয়ালিফিকেশন কি আছে? আমার স্যার কোয়ালিফিকেশন বলতে আমি তো কলেজের এই 4th সেমিস্টার পরীক্ষা দিয়েছি, মানে সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি 3rd ইয়ারের পরীক্ষা দেবো আর কি। আর ওই ইন্টারভিউতে জন্য কিছু দিলে পরীক্ষা, সেখানে কি চান্স হওয়ার সম্ভাবনা আছে? মানে শিক্ষা জগতে বা চাকরি বাকরির ক্ষেত্রে কি যোগ আছে? প্রথমত আমি একটা কথা আপনাকে বলি। কথাটি হলো, বর্তমান সময়ে কিন্তু আপনার চলছে একটা, মানে কি বলবো, মানে রাহু আর শনি যুক্ত হয়ে কিন্তু আপনার কিন্তু মাথা খুব গরম হচ্ছে এখন আপনার। রাইট রাইট, এখন কিন্তু হচ্ছে মাঝে এবং আপনি খুব চঞ্চল হয়ে পড়ছেন। হ্যাঁ মাঝে মধ্যে দেখবেন কোথাও আপনার ধাক্কা লাগছে, আঘাত খাচ্ছেন আপনি। রাইট রাইট। বলুন, আমি কি আপনার বাড়িতে গিয়েছিলাম? না না না। না, আপনি আমার গল্প করেছিলেন? হ্যাঁ স্যার, কিন্তু আপনি বলে দিলেন, খুব ভালো লাগলো। দেখুন, একটা কথা বলি, এই হচ্ছে জ্যোতিষ। আর বর্তমান সময়ে আপনার ভালো আসছে। হ্যাঁ, এপ্রিলের পর থেকে আপনার ভালো টাইম আসছে। আচ্ছা স্যার। আর একটা কথা বলি আপনাকে, সেটি হলো যে চিন্তা ছিলে যে কি আছে না আছে, তাই তো? দেখুন, কথা হচ্ছে যে আপনার কিছু গ্রহ নক্ষত্র অনুযায়ী কিন্তু কিছু সমস্যা আপনার আছে। সেটি হলো চন্দ্রের সঙ্গে আপনার কেতু যুক্ত থাকার কারণে আপনি কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হবেন, ঠিক আছে? এবং আপনি হচ্ছে অবশ্যই কাল সর্প যুক্ত আছেন আপনি, ঠিক আছে? আমরা অনেকে বলে যে তোমার পেটের রোগ, অনেকে বলছে তোমার কাল সর্প যোগ, কিন্তু অ্যাকচুয়ালি আপনার কি ধরনের কাল সর্প যোগ আছে সেটা কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, বলে দিন। আপনার হচ্ছে এটাকে বলা হয় বিষাক্ত কাল সর্প যোগ, ঠিক আছে? তো আপনি যেহেতু ঝাড়খণ্ডে থাকেন, আরামবাগ, তারকেশ্বর বা দক্ষিণেশ্বর, ঠিক আছে, যে কোনো চেম্বারে কিন্তু আপনি একবার আসার চেষ্টা করুন, বুঝতে পারলেন? আপনার কিন্তু সমস্ত জায়গায় দেখবেন বাধা পাবে, ভালোবাসার জায়গায় আপনার বাধা, লোকের জন্য কাজ করবেন, কোনো নাম পাবেন না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক বলছি তো? হ্যাঁ একদম। কিছু প্রতিকার নেওয়া হয়েছে? স্যার, প্রতিকার নেওয়া
দিয়েছিলেন জ্যোতিষী, তারপর থেকে আর কিছু নিইনি। একটা কথা বলি ভাই, শোনো, সবাই ভালো শুনতে চায়। কখনো তুমি যদি মিষ্টির দোকান করো, তোমার মিষ্টির দোকানে ব্যবসা হবে না, বুঝলেন? হ্যাঁ স্যার। মিষ্টি সংক্রান্ত ব্যবসা কখনোই তুমি করতে যাবে না, বাকি তুমি সব করতে পারবে। এবং চাকরির একটা যোগ আছে, চেম্বারে আসবে, আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ভালো থাকবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে আপনারা এই মাঘী পূর্ণিমার দিনে কি কি ক্রিয়া করলে আপনারা লাভবান হতে পারবেন। একমাত্র জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে যে বিষ্ণুর পূজা, এই বিষ্ণুর পূজা যদি আপনারা করতে পারেন মাঘী পূর্ণিমার দিন, বিশেষভাবে আপনারা লাভবান হতে পারবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে বলছি। আচ্ছা, আপনি কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো একটু। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। 4/10/90। 1990। জন্ম সময়? একটা 45। কি দুপুর না রাত্রি? 1:45 PM। PM। আচ্ছা, 4/10/1990, 1:45 PM। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। আপনি কি বিষয়ে জানবেন? আমার শরীর স্বাস্থ্য আর কেরিয়ারটা আপনার পড়াশোনা কি আছে? পড়াশোনাটা আপনার 9 পাস, মানে বেশি পড়াশোনা দিয়ে করতে পারেনি। আচ্ছা, আপনার জন্ম হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ। মীন রাশি, ধনু লগ্ন, উত্তর ভাদ্র নক্ষত্রে আপনার জন্ম, বুঝতে পারছেন? আচ্ছা। এবং হচ্ছে আপনি বিপ্র বর্ণ, নরগণ। বিয়ে থা করেছেন? না। আর বিয়ে থা করেননি? কোনো। বর্তমান যে সময় চলছে কিন্তু আপনার শুক্রের মহাদশা, বুঝতে পারছেন? এই শুক্র নিচস্থ আছে, পজিটিভ করুন শুক্রকে, তাহলে কিন্তু আপনি বিশেষভাবে লাভবান হতে পারবেন, বুঝলেন? আর ছকটা দেখে নিই আপনার ছকের মধ্যে দেখাচ্ছে আপনার লগ্নে শনি অবস্থান করার জন্য আপনার অনেক শত্রু তৈরি হবে, বুঝতে পারছেন? আপনার অনেক শত্রু তৈরি হবে আপনার। আর দ্বিতীয়ত একটা কথা বলি, আপনি কখনো যে পোশাক গেঞ্জি বা শার্ট পরছেন, কোমরের উপরের অংশ কখনো আপনি কালো অথবা সবুজ কালার ব্যবহার করবেন না। কথাটা বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোমরের উপরের অংশ আপনি কালো অথবা আপনার সবুজ ব্যবহার করবেন না আপনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, শুনে থাকুন। হ্যাঁ। দেখুন, একটা কথা বলি আপনাকে, আপনার গ্রহ নক্ষত্রের মধ্যে দেখাচ্ছে দশমে বুধ অবস্থান করার জন্য, বুঝতে পারছেন? যদি আপনি কখনো আপনার বাড়িতে তুলসী গাছ লাগান, তুলসী গাছ আপনার হাতে হবে না। টেস্ট করে নিতে পারেন আপনি। একদম একদম ঠিক। একটা চারা গাছ লাগিয়েছিলাম, তুলসী গাছে মারা গেছে। এবার বলুন, আমি কি আপনার বাড়িতে গিয়েছিলাম? না। তুলসী গাছে মারা গেছে। এই হচ্ছে রাহুল শাস্ত্রী। রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম মানে নতুন জীবন, নতুন দিশা। আমরা সব সময় ভাবি যে আমাদের ভালো কি আছে, ভালো কি হবে। না ভাই, জানতে হবে আমাদের ঠিক বিপদ কোন জায়গাটায় হচ্ছে, সমস্যাটা কোন জায়গায় লুকিয়ে আছে, বুঝতে পারছেন? আপনার হাতে কখনো তুলসী গাছ বাঁচার ট্রাই করতে থাকুন, আপনার হাতে তুলসী গাছ হবে না। এই রাহুল শাস্ত্রী বলে দিল আপনাকে। আপনাদের বাড়িতে তো মেম্বারস আছে, মেম্বারদের নিয়ে আপনারা ট্রাই করুন। একই দোকান থেকে চারা নিয়ে আসুন, বাড়ির প্রত্যেকটা মেম্বার টবেতে বসান, একই মাটি একই জল দিন, নিজে হাতে বসান, দেখুন আপনার হাতে তুলসী গাছ বাঁচছে না, কিছুদিন পর শুকনো হয়ে যাবে। তুলসী গাছ সত্যি হচ্ছে না। দেখুন, এটা হচ্ছে রাহুল শাস্ত্রী। তাই একটা কথা বলো ভাই, আপনি বহু দূর থেকে ফোন করেছেন কলকাতায়, তো আপনার যে চেম্বারটা কাছে হবে আপনি চলে আসুন। আপনার কিন্তু মেঘে মেঘে কিন্তু আপনার বেলা হয়ে যাচ্ছে। আমরা 84 লক্ষ জনই পার করে যে মানব জন্ম পেয়েছি 100% সুখ ভোগ করার জন্য। শরীর স্বাস্থ্যটা খুব খারাপ যাচ্ছে। তাই তো বললাম যে 100% সুখ ভোগ করতে এসেছি পৃথিবীতে, কিন্তু দেখুন আপনি ত্রিতাপ জ্বালায় ভুগছেন, রোগ ব্যাধিগ্রস্ত, ঋণগ্রস্ত এবং
অশান্তি হচ্ছে বিনা কারণে। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি বলবো ভাই আর দেরি নেই, সময় ফুরিয়ে আসছে। আপনি একটিবার আসুন রাহুল শাস্ত্রীর চেম্বারে, দেখুন আপনার সামনে আসে কেমন নতুন জীবন, নতুন দিশা। এই যে রাহুল শাস্ত্রী যে বলছে আপনাদের সামনে নতুন জীবন, নতুন দিশা, তাই একটিবার আপনাকে আসতে হবে রাহুল শাস্ত্রীর চেম্বারে। বুঝলেন? যে বুকিং নাম্বারটি আছে ওটা নোট করে নিন, আপনি যোগাযোগ করুন। বুঝলেন? আর একটু কেরিয়ার সম্বন্ধে একটু বলবেন না? কেরিয়ার সম্বন্ধে বলবো? একটু একটু যদি বলেন। কি ব্যবসা কি করছেন বর্তমানে? ব্যবসা কি হচ্ছে আপনার? না এবার একটু বলি, আমি 2009 সাল থেকে ব্যাংকে আছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। হুম। বাবা মারা গেছে 2009-6-2019-এ। হুম। সেই চাকরিটা হওয়ার কথা, কিন্তু কিছুতেই হচ্ছে না। যে কাজ আপনি তো আপনি আমাকে বললেন না 9 পাস, হ্যাঁ একটু আগে আমাকে বললেন যে 9 পাস। দেখুন একটা কথা বলি, বাবা যদি চাকরি করে বড় পদে, তার সন্তান বা তার স্ত্রী যদি চাকরি পেতে পারে সিস্টেম অনুযায়ী, তার তো যোগ্যতার ব্যাপার আছে একটা। না, আপনার বাবা মানে ডি গ্রুপে চাকরি করতো। আচ্ছা, একটা তো ওদের 9 পাসই লাগে। দেখুন একটা কথা আপনাকে বলি, যে বর্তমান সময়ে যে আপনি যাচ্ছেন, ঠিক আছে, এই বর্তমান সময়ে কিন্তু আপনার শুক্র নিচস্থ হয়ে রয়েছে, বুঝতে পারছেন? এই শুক্রকে করতে হবে অলরেডি পজিটিভ, তার সঙ্গে রাহু আছে। এই রাহু আপনার সামনে কাটবে 25-4-27, মানে ভাবুন আপনাকে কিন্তু এখনো কিছু 1.5 বছর মতো আপনাকে ওয়েট করতে হবে। তবে কিন্তু আপনি কিন্তু একটা জায়গায় আসতে পারবেন। সার্ভিসটা কি হবে? হ্যাঁ, চান্স আছে আপনার। বৃহস্পতি আসছে 25-4-2027, তার আগে আপনি কিছু ব্যবস্থা করে নিন। দেখুন এই সময়টা আপনার আরো একটু সামনে চলে আসবে, প্রতিকার করে দেব। এই সময়টা আপনার আর একটু সামনে চলে আসবে চাকরির জন্য। ঠিক আছে, ভালো থাকবেন আর যোগাযোগ করবেন। হ্যাঁ নমস্কার। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনারা ভাবছেন যে আমরা এই রাহুল শাস্ত্রীকে কোথায় কিভাবে আমরা পেতে পারি। দর্শক দেখুন, যারা দূরে আছেন ভাবছেন যে আপনারা কি করবেন, আমি বলবো যে অনলাইন কনসাল্ট, একটা ফোন নিয়ে নেব। নমস্কার। 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 হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া? হ্যাঁ। বাহ, খুব ভালো জায়গা থেকে ফোন করেছেন। হ্যাঁ। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। উদয় হলো নিমাই চাঁদ। উদয় হলো নিমাই চাঁদ। উদয় হলো নিমাই চাঁদ। তুমি আজকে আমার সামনে নিমাই চাঁদ। বলো নিমাই চাঁদ, কি করতে হবে তোমার জন্য, বলো। হ্যাঁ 11/11/1999। 11/11/1999। আচ্ছা, 11/11/1999। সকাল 6টায় জন্ম। সকাল সকাল 6টা। সকাল 6টা। গাইঘাটা। গাইঘাটা? হ্যাঁ গাইঘাটা। আচ্ছা বলুন, আমি আপনার কি বিষয় জানবো? আমার বিষয়ে আমার ছেলের কি দোষ আছে এটা একটু দেখতে চাই। আর বৌমা চলে গেছে, তাই আর কি। কি বৌমা চলে গেছে, কি কারণে চলে গেছে এটা জানতে চাই। শুনে নিন, এইটা কি আপনার ছেলের চার্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 11 নভেম্বর 1999, এটা বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, বুঝতে পারছেন? এবং হচ্ছে দেবাড়িগণ, রাক্ষসগণ। আর একটা কথা বলি আপনাকে, শুনে নিন। কথা হচ্ছে আপনার ছেলের বর্তমানে সময়টা চলছে, এই সময়টা হলো শুক্রের একটা মহাদশার মধ্যে চলছে সন্তান, বুঝতে পারছেন? এবার আপনার প্রশ্ন ছিল যে রাহুল বাবু, আমার বৌমা মানে ছেলের বউ কেন চলে গেল, তাই তো? এবার কথাটা আমি আপনাকে বলে নিয়ে শুনতে থাকুন, ঠিক আছে? অবশ্যই আমি আপনার উত্তর দিয়ে থাকবো। দেখুন, আপনার ছেলেকে কিন্তু আপনার এলাকায় সবাই কিন্তু ভালোবাসে, এটা বলতে পারি আপনাকে। দ্বিতীয়ত কথা বলি, আপনার ছেলে লগ্ন থেকে দ্বিতীয় বুধ অবস্থান করার কারণে যদি কখনো টিয়া পাখি পুষে থাকেন, খুব খারাপ হবে আপনাদের। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যদি কখনো আপনারা মিষ্টির দোকান খোলে, ছেলে মঙ্গল তৃতীয় অবস্থান করছে, মিষ্টির দোকান ব্যবসা করলে নষ্ট হবে, ঠিক আছে? কি বলছেন? আমি বলে এগুলো করলে কিন্তু মানে আপনাদের ক্ষতি হতে পারে, সেটা বলে দিলাম, ঠিক আছে? এবার আপনার ছেলের নাম গোত্রটা বলুন দাদা।
সুব্রত মণ্ডল। মন্ডল। গোত্র কি? ওই তো ধানের ছিরি আমাদের, কি? ধানের ছিরি। আচ্ছা, আপনি সন্তানের জন্য আপনি 1 থেকে 100-র মধ্যে 3টে সংখ্যা বলুন। 5 আর 9 আর 6। ঠিক আছে, ধরুন। একটা কথা ভালো করে শুনুন, আপনার যখন সন্তান বিয়ে করে বউ নিয়ে আসলো বাড়িতে, ঠিক আছে, হ্যাঁ বলেন। ওই যে আপনাদের যে বৌমা যে ছিল, ওর কিন্তু শাড়ির আঁচল থেকে কিন্তু একটা কোণ কেটে নিয়েছিল। আচ্ছা। এটা ক্ষতি হয়ে আছে, এটা বলে গাঁট ছড়া বাঁধা। তাই আর দেরি নয় দাদা, এই ছেলের জীবনটা ঠিক করতে গেলে আপনাকে আসতে হবে রাহুল শাস্ত্রীর চেম্বারে। এই যে কথাটা বলে দিলাম, আপনার বৌমাও কিন্তু জানে যে এই শাড়িটা একটা কোণ কাটা আছে, কিন্তু সে বুঝতে পারেনি অতটা, বুঝলেন? এটা ক্ষতি করা আছে দাদা। আপনি একটা কাজ করুন, আমার যে বুকিং নম্বর আছে 83, আপনার উদ্দেশ্যে, সকল যারা দর্শক দেখছেন সকলের উদ্দেশ্যে আমি বলছি, 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনি নাম বুকিং করে আরামবাগ চেম্বার, তারকেশ্বর চেম্বার এবং কলকাতার দক্ষিণেশ্বর চেম্বার, যেটা আপনার সুবিধা হবে, আমি বলবো আপনার ছেলে হরস্কোপটা নিয়ে আবার চলে আসুন আমার কাছে। কি 12 আসেন? সরি, 12 না না না, আমি 3টে চেম্বার দেখুন যাচ্ছে আমার, যে টিভিতে দেখুন চেম্বারগুলো দেখাচ্ছে, এবং ফোন নম্বরটা আপনি নোট করে নিন, ঠিক আছে? এই বৌমুখী আসবে? তার জন্যই তো বললাম আসুন। গাঁট ছোড়া বাধা হয়ে আছে, এটা চেম্বারে আসতে হবে, এটা ফোনে ফোনে দাদা ঠিক করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, রাখছি। ওকে, সোশ্যাল মিডিয়া আমি বিশেষ যাচ্ছি না। নমস্কার। আচ্ছা। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনারা কি করবেন? আপনারা এটা করবেন, এই মাঘী পূর্ণিমার দিনকে একটা পাত্র নেবেন, পাত্রের মধ্যে দেবেন হলুদ একটা রুমালের সাইজের একটা কাপড় আপনারা রাখছেন, তার মধ্যে কি করবেন, সিঁদুর এবং গঙ্গা জল দিয়ে এটা গুলে নেবেন। ফোনটা কেটে গেল, যাই হোক, সিঁদুর আপনারা এটা গুলে নিচ্ছেন। গুলে নেওয়ার পর এই রুমাল আকারে যে হলুদ যে রুমালের যে কাপড়টাকে আপনারা নিচ্ছেন, থালার মধ্যে সিঁদুর এবং গঙ্গা জলেটা মিশ্রণ করে নিচ্ছেন, অনামিকা আঙুলের সাহায্যে লিখছেন স্বস্তিক একটা চিহ্ন। তার মধ্যে দিবেন 1 মুঠো একটা আতপ চাল, তার মধ্যে দেবেন 5 টাকার কয়েন অথবা 1 টাকার কয়েন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বৈশাখ থেকে বলছি। বসিরহাট থেকে বলছেন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার ব্যাপারেই জানবো, চাকরির ব্যাপারে। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। 7/11/2004। টাইম 12:55 PM। আপনার জন্মস্থান কোথায়? বসিরহাট। আপনার কি আছে, কি আছে, কোয়ালিফিকেশন কি আছে? গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন। কি স্ট্রিম কি আছে আপনার? আর্টস। আর্টস। হ্যাঁ। কিসে অনার্স করেছেন আপনি? হুম। বলছি কিসে অনার্স করেছেন? অনার্স না, পাশে। পাস কোর্সে পড়াশোনা করেছেন, গ্রাজুয়েশন, ঠিক আছে? হ্যাঁ। তো আপনার কত পার্সেন্ট নাম্বার আছে? আমার 65%। 65% নাম্বার আছে, ওকে। আপনার হচ্ছে জন্ম রবিবার, হ্যাঁ। সিংহ রাশি, মকর লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম, আর কি নরগণ। এ সময়টা বলে নিই, আপনার সময় কি যাচ্ছে, বর্তমান যে সময়টা আপনার চলছে সেটি হলো রবির একটা মহাদশা, কিন্তু আপনার এখানে অলরেডি সেপ্টেম্বরের পর থেকে একটা ভালো যোগ আসছে কাজের, বুঝতে পারছেন? এই মুহূর্তে কিছু কাজ আসবে? এখন দেখুন, এখন আপনি শনি আছে অন্তর্দশায়, একটু বাধা পাচ্ছে, ঠিক আছে, একটু বাধার মধ্যে আছে,
এটা কিন্তু সেপ্টেম্বর থেকে আপনার রাস্তাটা ভালো হবে, ভালো কিছু আপনি পাবেন। এখন যদি আপনি কিছু কাজ করতে যান, মোটামুটি আপনার কাজের জায়গাগুলো হবে, আপনি কিন্তু কাজ করলেও মোটামুটি হবে। স্যাটিসফ্যাকশন হতে পারবেন না, আমি কাজ খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না। হবে না। আমি তো আচ্ছা বলুন তো, আপনার সাথে কি আমার আগে কখনো কথা হয়েছিল? আপনার সাথে আমার না তো। কথা হয়নি। তাহলে আমি তো বলে দিলাম যে আপনার এখন একটু বাধা আছে, বুঝলেন? আর আপনি নিজেই বললেন যে আমি বাধা পাচ্ছি। বাধা পাচ্ছি মানে যেটাই করতে যাচ্ছি সেটাই মানে একটা সমস্যা দেখা দিচ্ছে। তাই তো বললাম আমি আপনাকে যে আপনি একটু সমস্যার মধ্যে ফেস করছেন। একটু বলে নিই আপনার সমস্যাগুলো আর কি কি আছে, ধরে নিন ফোনটা একবার টিপ। ঠিক আছে। একটা কথা ভাই, একটা কথা ভালো করে শুনুন ভাই। হ্যাঁ। আপনার জন্ম ছকেতে এমন কিছু জিনিস আপনার ডিপেন্ড করছে, সেটি হলো যে আপনি যদি গোলাতে কখনো তুলসীর মালা রাখেন, বা আপনার যেখানে শোয়ার ঘর বা বাড়িতে যদি তুলসীর মালা থাকে, আপনার জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। হয়তো বলবেন ক্ষতিকারক? যে তুলসীর তো মালা, যেটা গোবিন্দের মালা, মহাপ্রভুর জন্য বিখ্যাত, সবাই ধারণ করতে পারে, কিন্তু আপনার জন্য কিন্তু এটা নয়। যদি আপনি কখনো কণ্ঠে তুলসীর মালা ধারণ করেন বা তুলসীর মালা আপনার কাছে রাখেন, আপনাকে নানা সমস্যার মধ্যে বাধায় ব্যাঘাত পেতে হবে, আপনাকে বাধা সৃষ্টি হবে আপনার। আপনি আজকে থেকে আপনি করুন টাইল। দেখুন, এই রাহুল শাস্ত্রী আপনাকে বলে দিল যে এই কাজটা আপনি আপনার জন্য নয়। গোলায় তুলসী ঠাকুর নাম করুন, কিন্তু গোলায় কণ্ঠে তুলসীর মালা, বা আপনার গিয়ে বা শোয়ার ঘরে কাছে কখনো তুলসীর মালা বা তুলসীর জাতীয় কিছু জিনিস দ্রব্য আপনি রাখবেন না আপনার কাছে, ঠিক আছে? আমার একটা কথা ছিল, আমার কোনো কালসর্প দোষ আছে কিছু কোন কুণ্ডলিতে, কোন কালসর্প দোষ? আচ্ছা ধরুন, দেখুন, কাল সর্প দোষ আপনার ছকে অবশ্যই দেখাচ্ছে, ঠিক আছে? এই কাল সর্প যোগটাকে বলা হয় পদ্ম কাল সর্প যোগ, ঠিক আছে? এইটা কিন্তু আপনাকে খণ্ডন করতে হবে। আরেকটা কথা বলি আপনাকে, সেটা হলো, একটু লাইনে থাকুন আপনি। হ্যাঁ, আপনার কালসর্পযোগ আছে, এটা খণ্ডন করে নেবেন। আর যা বললাম আপনি মাথায় নিন, একবার রাহুল শাস্ত্রীর চেম্বারে যোগাযোগ করুন, আপনার খুব ভালো হবে ভাই, ঠিক আছে? ঠিক আছে। একটু বাধা ঠিক হয়ে যাবে। ওকে, ভালো থাকবেন। ঠিক আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনার রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে এটা বলছিলাম, রুমালের সাইজে পাত্রে কি নিচ্ছেন, আতপ চাল, 1 টাকার কয়েন, তার মধ্যে কি দিচ্ছেন না, যে আমাদের যে মানে কি বলবো, মানে 1 টাকার কয়েন দিচ্ছেন, তার সঙ্গে যেটা দিতে পারছেন আপনারা হচ্ছে যে হরিতকি পাওয়া যায়, হরিতকি দিতে পারেন আপনারা। আর যেটা পাওয়া যায় আপনাদের কাঁচা যে হলুদ, কাঁচা হলুদ যেটা শুকনো হয়ে গেলে, যেটা শুকনো হয়ে যায়, গোটা শুকনো হলুদ আপনারা অলরেডি এটা আপনারা দিতে পারছেন। দেওয়ার পর কি করবেন, ওর সঙ্গে আপনারা একটা জিনিস দিতে পারেন, সেটি হলো পদ্ম ফুলের যে বীজ পাওয়া যায়, পদ্ম ফুলের বীজ আপনারা ওর মধ্যে দেবেন 5টা, আর দেবেন 5টা কড়ি। এইটা কি করবেন না, ভালো করে পুটুলির মতো করে আপনারা বাঁধবেন। আর কি করবেন না, ওর সঙ্গে আপনারা বাঁধার পর ঠাকুরের কাছে রাখবেন, রেখে নারায়ণ লক্ষ্মীকে আপনারা জানাবেন আপনাদের মনস্কামনা। তারপর এটা ধূপ এবং দীপ দেখান, এবং এটি আপনাদের যেখানে ক্যাশ বাক্স বা আলমারিতে রেখে দিন, এবং আবার পরের বছরে কি করবেন, আপনারা এটাকে পরিবর্তন করে বিসর্জন দিয়ে আবার নতুন করে আপনারা স্থাপন করতে পারবেন। সেক্ষেত্রে কি হবে না, আপনারা বিশেষভাবে আপনারা লাভবান হতে পারবেন এই মাঘী পূর্ণিমার দিন। এবং দেখে নেবেন যে মাঘী পূর্ণিমার দিন কোন সময়টা ভালো। এখানেই সময় শেষ। ভালো থাকবেন, নমস্কার।